حمدا لله تعالى وصلاة على رسول الله أما بعد হাসান শোনা যাচ্ছে জি স্যার, শোনা যাচ্ছে স্যার, স্পষ্ট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم আমাদের মরহুম প্রফেসর ইয়াহিয়া রহমান স্যার আইয়ুকুম আহসানু আমালার বিবেচনায় কেমন ছিলেন ইতিমধ্যে সকল আলোচকের আলোচনায় সেটা আমাদের কাছে পরিষ্কারভাবে ধরা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও আহসানু আমালা হওয়ার তৌফিক দান করুন। আজকের এই চমৎকার আয়োজন, মোবারক মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি এবং অপরাপর দর্শক শ্রোতা, আমি খুব সংক্ষেপে যে আলোচনাটি আনতে চাই সেটি হলো আজকের এই উপস্থিতি, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি আমি আমাকে একটু কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে আমি এই ময়দানে একজন বিচ্ছিন্ন দ্বীপের মানুষ। তা সত্ত্বেও সেই 1983-84 দিক থেকে আমি যখন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত কামরাঙ্গীর চরের মাদ্রাসা নূরিয়ার ছাত্র, খুব কম বয়সী, সেই সময় থেকে ইয়াহিয়ার রহমান স্যারের নামটা আমি জানি এবং শুনেছি। এই দিয়ে আমি এটা বলতে চাই, সেখান থেকে যদি হিসাব করি তাহলে আজকে 42-43 বছর আগে এই নামটা আমি শুনেছি একটা বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী হওয়া সত্ত্বেও। সেখানে বাংলাদেশের বিশিষ্ট আরবিবিদ হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, তার ছোট ভাই আবু সাইদ মিসবাহ, তিনি রিয়াদে থাকতেন। ইয়াহিয়া রহমান স্যারও সেখানে ছিলেন, সেই সুবাদে এই নামটি আমার শোনা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখানে এসেও মুস্তাফিজুর রহমান স্যারের সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক গড়ে ওঠে। তখন রহমান স্যারের নাম সেখানেও শুনলাম, তো খুব অবাক লাগলো। যেই নামটি ঢাকায় আসার পরে এত ছোটবেলায় শুনলাম, এখন আবার একটু বড়বেলা হতে যাচ্ছে, সেখানে এসেও শুনছি, আলহামদুলিল্লাহ। তবে দেখি নেই। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আসার পরে এই মহামানবটাকে দেখলাম, সম্মুখ সাক্ষাতে গেলাম, আলহামদুলিল্লাহ। যেই মানুষটাকে শুনেছি সেই 83-84 থেকে, সেই মানুষটিকে দেখলেন 99-2000 এসে। আল্লাহ তাআলার শুকরিয়া। এই যে শোনার যে ধারাবাহিকতা, এটা কিন্তু চালু আছে। এইরকম একজন মানুষ। এরপরে এখানে জয়েন করার পরে প্রবন্ধ লিখতে হয়, পিএইচডি লেখা সম্পর্কে ধারণা নিতে হয়, গবেষণা সম্পর্কে। এর জন্য একদিন স্যারের বাসায় গেলাম, মার্কাজ মসজিদের সামনে। উনি আস্তে করে 2-3টা জার্নাল বের করে দিলেন, বললেন যে এগুলো পড়ো, দেখো, মাথায় নাও, এবং এইভাবে দেখো তোমার মাথায় কি কি আসে, সেইভাবে লেখো, প্রবন্ধ হয়ে যাবে। চমৎকার। আমি ব্যক্তিগতভাবেও দেখে শেখা মানুষ, খুব ভালো লাগলো আমার। আর পিএইচডি, সেই ব্যাপারে উনি বললেন শিরোনামটা কি। বললাম আল কোরআনুল কারীমের আলংকারিক বৈশিষ্ট্য। বললেন যে হ্যাঁ, শিরোনামটা বড় ভালো, তবে খুব কঠিন, স্যার দোয়া করবেন। চলতে থাকলো এবং পরামর্শ দিলেন যে এই বিষয়াদি সম্পর্কে খুব বেশি মানুষকে বলার দরকার নাই, তুমি তোমার কাজ করে যাও, আর যে কোনো সময় যে কোনো প্রয়োজন পড়লে
আমার এখানে চলে এসো। তো সেইভাবে যাতায়াত চলতে থাকলো। এর মধ্যেই একদিন এক বৃহস্পতিবারে গেলাম, ঈশার নামাজের আগ দিয়ে উনি খুব তাড়াহুড়া করে, যে কথাগুলো ইতিমধ্যে এসেছে, যে চলো সবাই মসজিদে যাই, মসজিদে যাই। চলে গেলাম মার্কাজ মসজিদে ঈশার নামাজ পড়তে, বা জামাত নামাজ পড়লাম। নামাজের পরে আবার বয়ান শুনলাম, যেহেতু স্যারের পেছনে পেছনে। আবার চলে আসলাম বাসায়। স্যার যে কথা বললেন, বললে যে এই প্রতি বৃহস্পতিবারের মার্কাজ মসজিদের এই যে আলোচনা, এটা আমার কাছে হিরে মুক্তার চেয়েও দামি, যার ফলে এটা আমি মিস করি না। তো ইয়াহিয়া রহমান স্যার ছিলেন এই রকম একজন মানুষ। তাকে দেখে, তার নাম শুনে যেমন উদ্বুদ্ধ হয়েছি, যে একজন মাদ্রাসা পড়ুয়া মানুষও এরকম আপাদমস্তক ইসলামী লেবাস মানুষ, ইসলামী ময়দানের মানুষ, তারাও পিএইচডি করে, তারাও ডক্টর ইয়াহিয়া রহমান স্যার হয়, তারাও ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মনে যেই দাগ কেটেছে, আজকে আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনেই অন্তত অর্ধশত পিএইচডি হোল্ডার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এগুলো ওই যে ওনাদের ওই বড় মানুষদের সদাকা জারিয়া। আমি আরেকটা বিষয় খুব বিশেষভাবে উল্লেখ করব। স্যার আরো একটা ধারা আমাদেরকে দিয়ে গেলেন। এই যে খালেদ ইয়াহিয়া, হাসান ইয়াহিয়া, ফাতেমা, ছোটটার নাম আমি মনে করতে পারছি না, সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং যা করেছেন, আজকে গোটা পৃথিবীতে তার এই সন্তানেরা উজ্জ্বল নক্ষত্রের মতো আছে। যার ফলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরাও আমাদের সন্তানদেরকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়িয়ে এইভাবে উঁচুতে তুলে ধরতে পারি। আমার আগে একজন বক্তা বলেছেন যে আমরা এটা পারি নাই, এটা আমাদের কষ্টের জায়গা রইল। সেই যে শুরু হয়েছে ডক্টর ইয়াহিয়া রহমান স্যারকে শোনা 83-84 থেকে, সর্বশেষ এই তো গত বছর, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যারাবিক ডিপার্টমেন্টে পর্যন্ত 3টি সমাবর্তন হয়েছে, এবং 3টি সমাবর্তনেই তার উপস্থিতি ছিল। অত্যন্ত ওজনশীল মানুষ, বার্ধক্যে উপনীত, ভালো করে দাঁড়াতে পারেন না, তারপরেও লাঠি ভর দিয়ে হাসানকে সাথে করে উনি কিন্তু এসেছেন। তার পাংচুয়ালিটি, তার সিনসিয়ারিটি, তার এই যে উপস্থিত হওয়া, সবার সঙ্গে একটু দেওয়া একটু নেওয়া, এই বিষয়গুলো আসলে অসাধারণ, আমাদেরকে অন্যরকম ভাবে অনুপ্রাণিত করে। যা হোক, সবকিছু মিলিয়ে এই ছোট্ট ছোট্ট করে স্যার সম্পর্কে 2-4টা কথা যা বললাম, এর মাধ্যমে স্যারের জীবন কর্মের মধ্য থেকে কিছু কিছু বিষয় আসলো। স্যারের এরকম হাজারো জীবন কর্মের কথাবার্তা রয়েছে, সেগুলোকে যদি আমরা লেখনীতে আটকে দিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। এবং স্যারের সকল কর্মকাণ্ড সদাকায়ে জারিয়া হিসাবে বিবেচিত হবে আল্লাহ তাআলার দরবারে, এবং তার মাধ্যমে এবং আমাদের দুয়ার ফসলে, স্যারের ব্যক্তিগত আমলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালাম।